আগরদস্যু হয়েছে, লেখাপড়া শেখেনি, মুনি ঋষির ছেলে। এখন যখন বড় হয়েছে তখন তার মা বলেছিল, গো আমার ছেলে তো দস্যু হয়ে গেল, তার জন্য দায়ী তো তুমি তো দায়ী, কারণ সে অনেক কিছু করেছে, আমার কাছে লুকিয়েছো। এখন তো সে বড় হয়েছে, সে এখন শক্তিশালী, এখন কিছু বলতে গেলে সে আমাকেই মারতে আসবে, এখন আমাকে আর সে নেবে না। কারণ এই জগতে যদি আপনি সংসারে সুখে না থাকতে পারেন, ধর্ম আপনার দ্বারা পালন করা সম্ভব নয়। কেন নয়? সংসারের জ্বালা যন্ত্রণার দরুন আপনার ঘুমাতেও পারবেন না, খেতেও পারবেন না, দেখবেন মাথা সবসময় গরম থাকে। তাই ধার্মিক ব্যক্তি কারা? যারা সংসারে নিজের সংসারকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছে, তার পক্ষে ধর্ম পালন সম্ভব, নচেত সম্ভব না। ধর্ম করতে আসছেন, ছেলে মেয়ে খারাপ, কৃষ্ণ নাম শুনবেন না পোলাপানে চিন্তা করবেন, ওটা করবেন। তাই চম্পক ঋষি স্ত্রী বলছে, গো আমার সন্তানটা নষ্ট হয়ে গেল, তার কি গতি হবে? তা আমার কিছু করার নেই, ছেড়ে দাও, তার মতো সে চলুক, আমার আর কিছু করার নেই, তার গতিতে চলুক। কোন একটা সময় সে নিজে ভুল বুঝতে পারবে, কিন্তু তখন সময় থাকবে না। তাই আজ সেই দস্যু হয়েছে ছোটবেলার থেকেই। সে মানুষ, মায়েরা জল নিতে যেত, তার কলসি ভেঙে দিত, পিতলের কলসি হলে তার কাছে ছিনতাই করে নিয়ে যেত, নিয়ে হাটে বাজার বিক্রি করে দিত। এবং যদি তার বাবার কাছে বলতো তাহলে তার উপর টর্চারিং করতো, তার বাড়িতে ভাঙচুর করতো। অসুর বৃত্তি যাকে বলে, এগুলাকে অসুর বৃত্তি বলা হয়, এগুলা করতো। হঠাৎ করে একদিন ভগবান বিষ্ণু, নারদ বসে আছেন, মা লক্ষ্মী তার চরণ সেবা করছেন। এখন মা লক্ষ্মীকে, হরে কৃষ্ণ, উনিই তো সব সৃষ্টি করলেন, তাই না? তা এখন এই বিষয়গুলো অত্যন্ত জটিল। এই জন্য দাদা বলেছে বিশ্বরূপের কথা। বিশ্বরূপ যদি অর্জুন দর্শন করত, তাহলে হয়তো আমরা অনেক কিছু পেতাম। ব্যাসদেব সামান্য কিছু দিয়ে গেছে বিশ্বরূপের, সামান্য যৎকিঞ্চিত। এবং সেই যৎকিঞ্চিতের ভিতরে যদি আমরা ঢুকি, তাহলে ওই ব্যাখ্যাটা আমরা করতে পারবো না। কারণ ওনার দেহে কি দেখেছে? নদী, সমুদ্র, সমস্ত কিছু, পাহাড় পর্বত, পশু পাখি, দেবতা, চন্দ্র সূর্য গ্রহ তারা সব ওনার শরীরের ভিতর দেখেছিলেন। আর এই কথাটাই বললাম আমরা গীতার 13তম অধ্যায়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড। হরে কৃষ্ণ। তাই আজ ছেলে ডাকাতি করে এনে দেয়, স্ত্রীকে দেয়, বিয়ে করেছে, সন্তানদের খাবারটা ভালো মন্দ নিয়ে আসে। এখন যখন পদসেবা করতেছিলেন আমার মা লক্ষ্মী নারায়ণকে, তখন নারায়ণ বলেছিল, কাছে ছিল নারদ বসা, তখন নারায়ণ বলেছিলেন যে সত্য তো শেষ হয়ে যাচ্ছে, ত্রেতা যুগ আসবে। কারণ ব্যাসদেব যেটা লিখেছেন সেটা তো রদ করা যাবে না। সত্য যুগ চলে যাচ্ছে, সামনে আসবে ত্রেতা যুগ। আমি তো 4 যুগে 4 অবতার, সত্যের হরি তুমি, ত্রেতায় ধনুকধারী, দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে কল্কি অবতার, গৌরাঙ্গ যুগ অবতার। গৌরাঙ্গ মহাপ্রভু যুগ অবতার, তিনি ভগবান হয়ে আসেননি, তিনি ভক্ত হয়ে এসেছেন। ভক্তরা তাকে, তিনি চলে যাবার পরে তার কার্য পরিধি দেখে যখন সে নাম প্রচার করে গেছেন, তখন ভক্তরা, শুদ্ধ ভক্তরা, আমার মতো ভক্ত না, তারা চিন্তা করলেন স্বয়ং ভগবান এসেছিলেন হাতে পায়ে ধরে নাম প্রকাশ করতে, এবং সেটা ব্যাসদেব প্রকাশ করে দিলেন যে তোমরা তাকে চেনোনি। কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দিতে পারি না। দাঁত মুখের ভিতরে আছে, সমস্যা কি? কিন্তু দাঁত যখন যত্ন না করলে লড়ে পড়ে যাবে। তদ্রূপ এই দেহ ধারণ করে সাধু গুরু বৈষ্ণব এদের কৃপা লাভ কখন হবে? যখন আমি তাকে চিনতে পারবো, নচেত তো হবে না। তাহলে চিনতে হলে কি লাগবে? সুন্দর একটা দৃষ্টি লাগবে। সেই দৃষ্টি কি চর্ম দৃষ্টি? এটা এই পর্যন্ত দেখা যায় না। অন্তর্জগতে, ভক্তি জগতে সেই দৃষ্টির আবির্ভাব ঘটাতে হবে। কি দিয়ে ঘটাবেন? শুদ্ধতা, কাউকে মন্দ দেখা যাবে না। হরে কৃষ্ণ, জয় রাধে। সবাই সাধু, আমি মন্দ। হরে কৃষ্ণ। এই চৈতন্য শক্তি যখন আসবে, তখন সে আপনি হতে পারবেন একজন ভক্ত। অন্যের দোষ ত্রুটি ধরা থেকে আমাদের দূরে থাকতে হবে। নিজের ভিতরে কতগুলো দোষ আছে, সেগুলাকে একবার দেখেছি? হ্যাঁ, দেখিনি। কত অপরাধ করে আসি, সবার কাছে সাধু সাজি, কিন্তু আমার কাছে কি আমি সাধু সাজতে পেরেছি? অপকর্মটা আমি করে এসেছি, আমি কি আমার কাছে অস্বীকার করতে পারবো? হরে কৃষ্ণ।
অস্বীকার করার কায়দা নেই। আমি আমার কাছে স্বীকার যেতে বাধ্য যে অপকর্মটা আমি করেছি, আত্মস্বীকৃত অপরাধ। তাহলে আমি কি করে ভালো হব? আমি যদি বলতে পারতাম না আমার দ্বারা অপকর্ম হয়নি, আমি অন্যায় করিনি, তবেই আমার কাছে আমি শুদ্ধ। তাই আজ নারায়ণ বলছে যে রামচন্দ্র হয়ে তো আমি যাব, এখন নারদ মুনি কি করা যায়, তা আমি প্রকাশ ঘটাবো কি করে? যে তখন ব্রহ্মাও সেখানে ছিলেন, বললেন যে মহাপাপীর দ্বারা আমি প্রকাশিত হব, মহাপাপিষ্ঠ সেই আমাকে প্রকাশ করবে। তখন ব্রহ্মা বলছে, নারদ, এ তো ভয়ানক ব্যাপার, এরকম পাপিষ্ঠ পাতকী কে আছে যে যার দ্বারা সে প্রকাশিত হবে? রাম জন্মের 60,000 বছর আগের ঘটনা, রাম জন্মেরও 60,000 বছর আগে ঘটনা ঘটেছিল। তখন বলেছিল নারদ মুনি যে আপনি তো ঘুরে বেড়ান, আপনি কি এরকম পাতকের সন্ধান জানেন? নারদ বলেছিল, হ্যাঁ, একজন আছে। কে? সে রত্নাকর দস্যু। এমন কোন কুকর্ম নাই যার তার দ্বারা যা হয় না, এমন পাপীর পাপী সে। তাহলে দেখতে যেতে হয় কোথায় থাকে। তখন কি করলেন? ব্রহ্মা নারদকে নিয়ে মত্তধামে আসলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই মত্তধাম কিন্তু অনেক সুন্দর জায়গা, কিন্তু নষ্ট করে ফেলেছি আমরা। কারণ এই মত্তধাম ভজনের জায়গা। এই মত্তধামে আমার গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভু এসে নৃত্য করেছেন। আমার অনাদির আদি গোবিন্দ এই মত্তধামে এসে মায়ের কোলে সখাদের নিয়ে নৃত্য করেছেন। এবং ভোলা মহেশ্বর পার্বতী সব দেবতারাই এই মত্তধামে কোনো এক সময় বিরাজ করেছেন। কালক্রমে তিনারা হারিয়ে গেছেন, এখন আর নেই। কেন নেই? আমাদের কারণে। আমাদের কারণে। যেমন প্রকৃতি থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, প্রকৃতিকে আমরা বাধাগ্রস্ত করছি। দেখবেন বহু কিছু নাই আমাদের চোখের সামনে। আমার বয়সও 70 বছর, অনেক কিছু দেখতাম, এখন আর নাই, সেগুলা হারিয়ে ফেলেছি আমরা। তাই আজ নারদ মুনিকে বলছে ব্রহ্মা, চলেন যাই তাহলে। এসেছে, এসে বলে কোথায়? যে ওই যে সামনে অরণ্য দেখা যায়, ওইখানে সে থাকে। ভয়ঙ্কর, তার হাতে সবসময় অস্ত্র থাকে। তো তখন ব্রহ্মা বলছে চলেন যাই। আস্তে আস্তে আসছে, তখন এই রত্নাকর দস্যু তাকিয়ে দেখে যে দুই ব্রহ্মচারী আসছে, সাধু। চিন্তা করছে সারাদিন আজকে কোনো শিকার হয়নি, আজকে এই সাধুকেই শিকার করব। প্রতিদিন সে সৎখানি খুন করতো, নাহলে ভাত খেত না। তখন যখন এই ব্রহ্মা নারদ হেঁটে যাচ্ছে, ঝোপের আড়ালে দাঁড়িয়েছে, এসে দাঁড়িয়ে সামনে খালি, এই দাঁড়াও। তখন ব্রহ্মাকে সামনে দিয়ে নারদ পিছনে চলে গেছে, যে এই তো প্রভু, এই যে এইটাই রত্নাকর, হয়তো দাঁড়াও। দাঁড়িয়েছে যে আপনি সারাদিন কোনো উপার্জন করতে পারেনি, আজ তোমরাই আজকে আমার শিকার। কারণ নারদের হাতে স্বর্ণের বীণা, তোমার হাতে কমণ্ডল স্বর্ণের। তখন তো সত্যযুগ ছিল, তখন সব স্বর্ণের ছিল, থালা বাটি ঘটি বদনা সব স্বর্ণের ছিল, স্বর্ণযুগ বলা হতো। তো স্বর্ণের জিনিস তত দাম আছে, তাহলে এটা নেব এবং খুন না করে তো হাত খাই না আমি। আজকে 2টা খুন প্রথম তোমাদের দিয়ে করবো। তখন নারদ বলছে, প্রভু এখন উপায় কি? আমি তো বলছিলাম যে মহাপাতকী, আপনি জানেন না কত ভয়ঙ্কর, যে তুমি চুপ করে দাঁড়াও। হরে কৃষ্ণ। তখন ব্রহ্মার উপরে সে দা নিয়ে উঠছে, ওর বড় দা ব্রহ্মার ঘাড়ে কোপ দিবে, গৌর হরি বল। তখন ব্রহ্মা আস্তে করে তার হাতটা ধরে ফেলেছে। হাত ধরার পরে তার শরীর পাথরের মতো হয়ে গেছে, লড়তে চলতে পারে না। কারণ ব্রহ্মা তো মহাশক্তিশালী, তিনি হাত দিয়ে ধরেছেন এরকম, আর তার সমস্ত শরীর পাথর হয়ে গেছে, তখন লড়ে চড়ে না। বলছে, দেখেছ তুমি কি করতে পারো? যে হাতটা ছেড়ে দাও, দেখো আমি কি করতে পারি। যে তোমাকে আমি মাত্র 2 আঙ্গুল দিয়ে ধরেছি, ছুটতে পারো না। ঠিক গোবিন্দ আমাকে যেদিন পৃথিবী থেকে নেবে, সেদিন যম এসে সামনে দাঁড়াবে, হরে কৃষ্ণ। একে একে সপ্ত দরজা বন্ধ করে দেবে। আস্তে আস্তে সবগুলো দরজা, আত্মা কি করবে? দৌড় পারবে। জীবাত্মা, পরমাত্মা তো বেরিয়ে যাবে, আর জীবাত্মা দেহে দৌড়াতে থাকবে।
প্রত্যেকটা ঘর বন্ধ হয়ে যাবে, আস্তে করে ধরে নিয়ে যাবে। কাকে? যারা গোবিন্দের ভক্ত না। আর যারা আমার গোবিন্দের চরণের দাস, তাদের কাছে যমের সাধ্য নিয়ে আসার। তার কাছে কে আসবে? বিষ্ণু দূতের আসবে, বলবে আসুন, সম্মান করে বলবে আসুন, আপনাকে ভগবান বিষ্ণু পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, এই তো রথ এনেছি, আসুন রথে উঠুন এসে। কাকে? কাকে? যে আমার গোবিন্দের ভক্ত, যে কৃষ্ণ ভক্ত, যে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা তিনাকে নেবেন কে? বিষ্ণু দূতরা আসবেন, সম্মান করে শ্রদ্ধা করে রথে তুলে নিয়ে যাবেন। আপনার কষ্ট হচ্ছে না তো? আদর করে নিয়ে গোবিন্দের কাছে পৌঁছে দেন, নাই নিন, আপনার কথা মতো আমি ওনাকে নিয়ে এসেছি। হরে কৃষ্ণ। তাই আজ ব্রহ্মা হাত ছেড়ে দিয়েছে, নাও ছেড়ে দিলাম। তুমি তো বুঝতে পেরেছ আমার কি শক্তি আছে, আমি তোমাকে ইচ্ছা করলে কি করতে পারি। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী, কারণ অজ্ঞানী ব্যক্তির পক্ষে ভালো কিছু বোঝা সম্ভব নয়। ধার্মিক হতে গেলে প্রথম নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে, আর জ্ঞানের পরিধি বাড়াতে হলে প্রথমে ত্যাগ করতে হবে কি? ক্রোধ। জ্ঞানের পরিধি বাড়ানোর মেন ঔষধটা কোথায়? মাথাটা যেন ঠান্ডা থাকে, তবেই জ্ঞান বাড়বে। মাথা গরম হবে, জ্ঞান লোপ পাবে। আমরা কিন্তু সেটা করতে পারি না। আমাকে দুই কথা মন্দ কথা বললেই আমার মাথা গরম, আপনারা সবাই আমার চোর বললেন, আমার কিছু যায় আসে না। আমারও তো কিছু আপনার মুখে থাকবে, আমি চোর না ভালো সেটা তারও 10 জনে জানে, কিন্তু আমি যদি সত্যিকারের চোর হই তাহলে আমার মাথা গরম হবে, এটা স্বাভাবিক। হরে কৃষ্ণ, রাধে। অর্থাৎ জ্ঞানী যে, তিনাকে মানুষ ভালো বলে, মন্দ বলে না। আজও ভালো মানুষকে মানুষ ভালোই বলে। আমার দোষ আছে বেরেথায় মানুষ আমাকে বদনাম করে। আবার অনেকে আছে শত্রুতা করে করে, কিন্তু কয়েকদিনের জন্য করবে, তারপরে আর করবে না। না, ওকে অনেক কিছু বলি, কথা বলে না, বোবার শত্রু নেই। তখন নারদকে বলছে, নারদ বলছে শোনো, তুমি যে খুন খালাবতি করে যে জিনিসপত্র নিয়ে যাও, এ তো পাপ হয়। যে শোনো, নিজে বাঁচার জন্য সমস্ত বাজে কথা বলো না, পাপ পণ্য আমি বুঝি না। আমি তোমাকে বোঝাচ্ছি, একটু কথাগুলো শোনো, তারপরে তুমি হত্যা করো আমাকে। আমি যদি ইচ্ছা করো তোমাকে আমি হত্যা করতে পারি, দেখবে তুমি। না, দেখেছি তো। তাহলে আমার কথা শোনো। তো কথা বলতে বলতে বলছে, দেখো এই পৃথিবীতে এসেছো মানব দেহ ধারণ করে, শিয়াল কুকুরও তো প্রাণ আছে, কিন্তু তুমি তো মানব এবং তুমি মুনি ঋষির পুত্র। তোমার কর্তব্য কি? তুমি চুরি করো, ডাকাতি করো, খুন করো, অপরাধ করো, তোমার তো নরক ওই জায়গা হবে না। নরকও তো তোমার দেখলে ভয় পাবে, নরকও তোমাকে গ্রহণ করবে না, তোমার শরীর এত পাপ। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তো তোমার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ করো, চুরি ডাকাতি করে, হ্যাঁ, তুমি যাও, যাই তাদের কাছে প্রশ্ন রেখে এসো যে তুমি যে চুরি ডাকাতি করো এই পাপের ফল তারা নেবে কিনা। তখন বলছে যাই, তারপর তোমরা পলিয়ে যাও। আমি যাবো না, আমি কথা দিলাম আমি এখানেই বসে থাকবো, যাও। গেলে পরে আমি তখন চলে যেতাম, তুমি ঠেকাতে পারতে না। আচ্ছা ঠিক আছে, যাবে না কিন্তু? ঠিক আছে, যাবো না, যাও। গিয়েছে, গিয়ে প্রথম দাঁড়িয়েছে, থেকে বাবা বসে ধ্যান করছে। প্রণাম জানিয়েছে, বাবা প্রণাম। হ্যাঁ বলো, কেন এসেছো, কোথায় ছিলে? বাবা আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি, বলেন। যে আমি যে চুরি ডাকাতি খুন খালাবতি করে এনে তোমাকে ভরণ পোষণ করি, এর দায়িত্ব ভাগ কি তুমি নেবে? যে না বাবা, একটু নেব না। কারণ তুমি যখন ছোট ছিলে, তখন তোমার ভরণ পোষণ, রোগ চিকিৎসা, খাদ্য সবকিছু আমি দিয়েছি, ওটা আমার কর্তব্য ছিল। আমি তোমার বাবা, তোমাকে উপযুক্ত করে গড়ে তোলার দায়িত্ব ছিল আমার, ওটা আমার কর্তব্য। আমি আমার কর্তব্য পালন করেছি, তোমাকে বড় করে তুলেছি। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি উপার্জন করতে পারি না। যখন বাবা মা বৃদ্ধ হয় তখন পুত্র বধূ হয় মা বাবা। দেখবেন শ্বশুর মশাই পুত্রবধূকে মা বলে ডাকে, কিন্তু পুত্রবধূ বুঝতে পারে না যে আমাকে মা কেন বলে। এই যে মেন তথ্যটা এখানে। অর্থাৎ সে যখন শাশুড়ি হবে তখন সে বুঝতে পারবে, কিন্তু বউ থাকাকালীন বুঝবে না। বউ থাকাকালীন যদি শ্বশুরে মা বলে ডাকে, বুড়া বেটা এত জ্বালায় কেন আমারে। হরে কৃষ্ণ। সব মাকে বলছি না, অনেকেই আছেন কিন্তু। যেমন আমার বাড়িতে আমার মা 10 বছর বোধ, আজ কালেই বোধ নেই, গোবিন্দ প্রাপ্ত হবে না, তার রাজ্য হতে পারে।
তার অবস্থা ভালো না। আমি দেখে আসলাম ভালো না। আজ 10 বছর যাবত আমার ভাই তাকে পালছে, তার ছেলে সন্তান নাই। আমি আমার ভাইকে একটা কথা বলেছি, ভাই তুই মহাভাগ্যবান, কারণ একজন অনাথ যার কেউ নেই, সে তোর ঘরে, তুই তাকে ওষুধপত্র কিনে দিচ্ছিস, লালন পালন করছিস, তুলসী অনেক টাকা খরচ তার পাশে। আমি কই ভাই তুই যখন না পারোস আমাকে বলিস, আমি সাহায্য করবো। কারণ ওরকম একজন অনাথ, একজন ব্রহ্মচারী, কেউ নাই তার, তাকে সেবা শুশ্রূষা করা মানে ভগবানের সেবা করা। তার অবস্থা ভালো না, হয়তোবা এখন তখন যে কোনো মুহূর্তে হয়তোবা গোবিন্দ, অথবা আমি চাই ওনাকে তাড়াতাড়ি গোবিন্দ কৃপা করুক। অনেক কষ্ট, 10 বছর যাবত বিছানায় পড়া, কথা ভয়ানক। কিন্তু আমার এই ভাইটা কিন্তু তাকে সাদরে লালন পালন করছে। মাঝে মাঝে সে বিরক্ত হয়, আর আমি বাড়ি এসে তাকে বুঝিয়ে দিই, না ভাই এটা করা যাবে না। ওই গতি তো আমারও হতে পারে, আমারও তো হতে পারে। আমার সন্তান আছে, আমার সন্তান হয়তো ওই সময় আমাকে নাও দেখতে পারে। হরে কৃষ্ণ আমরা কেউ কারণ না তো। আপনকে, আমার গোবিন্দ হচ্ছে আমার আপন। আমার গোবিন্দ যদি কৃপা করে, পৃথিবীর এমন কোনো কেউ নেই আমাকে দুঃখ দিতে পারে, তবে যদি তার চরণে অপরাধ হয়, দুঃখ আমার পেতে হবে। কাজেই রত্নাকর তো অপরাধী। তখন বলছে যে তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, এখন বৃদ্ধ হয়েছি, তোমাকে যেমন কোলে কিরে আদর সোহাগ করে তোমাকে ভালো ভালো খাদ্য খাওয়িয়েছি আমার পক্ষে যা সম্ভব, এবং তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে ঘুরেছি। আমি অসুস্থ হয়েছি, এখন আমারও তোমার সেবা করতে হবে। আমি যদি এক জায়গায় যেতে না পারি, তুমি আমাকে